December. From Sandon, I know one fellow has come here. So, এদিকে না শুরু করা যাক না সবাইকে ধন্যবাদ যতন বেলায় হামবাই আমরা টিপ্রামথার পক্ষে একটা প্রেস মিটের আয়োজন করেছি আজকে এবং আপনারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের টিটিএডিসির কাউন্সিল ভবনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি এবং এই সুখবর সারা রাজ্যের মানুষের কাছে আমাদের দিতে হয় দীর্ঘদিন ধরে ত্রিপুরায় আমাদের যারা বিভিন্ন ট্রাইবের লোক এখানে লিস্টেড 19টি ট্রাইব যেমন রিয়াং দেববর্মা জামাতিয়া মৌসম ত্রিপুরা চাকমা ইত্যাদি 19টি ট্রাইবের তার নিজস্ব প্র্যাকটিসেস কাস্টমস এবং তাদের নিজেদের বিশ্বাস কতগুলো বিলিফ এইটাকে নিয়ে আমাদের একটা কাস্টমারি ল আমরা তৈরি করতে পেরেছি আজকে কাউন্সিলে আমরা 14টি ট্রাইবের মাঝে কাস্টমারি ল সর্বসম্মতিক্রমে ত্রিপুরা চাকমা ইত্যাদি এবং ত্রিপ্রামথার 19টি সদস্যরা মিলিজুলি ভাবে তার নিজস্ব এবং 2 জন মাননীয় মনোনীত এমডিসি কাউন্সিলর আছেন তাদের এবং তাদের সমর্থনে নিজেদের বিশ্বাস কতগুলো কাস্টমারি বিল আমরা পাস করতে পারি এইটাকে নিয়ে আমাদের একটা কাস্টমারি ল আমরা তৈরি করতে পেরেছি আরো অন্যান্য যারা ট্রাইব আছে কাউন্সিলে আমরা আছেন 14 তাদের কাস্টমারি বিল ট্রাইবের সংযোজিত কাস্টমারি ল এবং আগামী সম্মতিটা আমরা পাস করতে পারব বিজেপি গ্যারেন্টি ঐতিহাসিক বিল আমরা পাস সদস্যরা মিলিজুলি ভাবে আপনারা জানেন এবং 2 জন মাননীয় মন্ত্রী কাউন্সিলের ইংলিশ মহিলার ব্যাপারে 1997 সমর্থনে পুলিশ আইন তৈরি 14টি 15 মাস বিল আমরা পাস করতে পেরেছি এবং সেই আইনে তাতে এই রাজ্য তৈরি করার জন্য আরো অন্যান্য যারা ট্রাইব আছে ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ রোল বিল তাদের কাস্টমারি বিল সর্বসম্মতিক্রমে পাস করতে পারে এবং আগামী দিন সেটা আমরা পাস করতে পারব টুকিটাকি বিল আছে সেখানে ঐতিহাসিক বিল আমরা পাস ভিলেজ কাউন্সিল ভিলেজ কমিটিতে কিভাবে জানেন হবে ত্রিপুরায় সেগুলো ডিস্ট্রিক্ট কাউন্সিলেও আমাদের নিয়োগের ব্যাপারে কয়েকটা বিল 19 আমরা পাস করতে পুলিশ আইন তৈরি হয় এই বিল পাস করা কাউন্সিল নাও উই আর
যাদের রাজা পুলিশে চাকরি করতে চান তাদের একটা স্বপ্ন ছিল। Now they will be able to work in TTAADC police. এবং এছাড়াও ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বা তার আগের দিন কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে ডিয়ারনেস অ্যালাওয়েন্স 12% বাড়িয়েছে, এই খবরটা আমরা পেয়েছি। ত্রিপুরার যারা কর্মচারী বন্ধুদের আমরা বলতে চাইব যে 12% বৃদ্ধিতে আনন্দের কিছু নেই। কারণ ভারতবর্ষের যারা So we can start, na? What about people from Dainik Samba? From Sandan, I know one fellow has come here. So, এইদিকে না শুরু করা যাক না? সবাইকে ধন্যবাদ যতন বেলায় হামবাই। আমরা টিপ্রামথার পক্ষে একটা প্রেস মিটের আয়োজন করেছি আজকে, এবং আপনারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের টিটিএডিসির কাউন্সিল ভবনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি, এবং এই সুখবর সারা রাজ্যের মানুষের কাছে আমাদের দিতে হয়। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় আমাদের যারা বিভিন্ন ট্রাইবের লোক, এখানে লিস্টেড 19টি ট্রাইব, যেমন রিয়াং, দেববর্মা, জামাতিয়া, মলসম, ত্রিপুরা, চাকমা ইত্যাদি 19টি ট্রাইবের তার নিজস্ব প্র্যাকটিসেস, কাস্টমস এবং তাদের নিজেদের বিশ্বাস, কতগুলো বিলিফ, এইটাকে নিয়ে আমাদের একটা কাস্টমারি ল আমরা তৈরি করতে পেরেছি। আজকে কাউন্সিলে আমরা 14টি ট্রাইবের যে কাস্টমারি ল সর্বসম্মতিক্রমে বিজেপি এবং ত্রিপ্রামথার সদস্যরা মিলিজুলি ভাবেই
এবং দুইজন মাননীয় মনোনীত এমডিসি মহোদয়েরা আছেন, তাদের সমর্থনেই আজকে 14টি কাস্টমারি বিল আমরা পাশ করতে পেরেছি। তাতে এই রাজ্যের আরও অন্যান্য যারা ট্রাইব আছেন, সাব ট্রাইব আছেন, তাদের কাস্টমারি বিলও সংযোজিত হচ্ছে এবং আগামী দিন সেটাও আমরা পাশ করতে পারব। আরেকটি ঐতিহাসিক বিল আমরা পাশ করতে পেরেছি। আপনারা জানেন যে ত্রিপুরায় ডিস্ট্রিক্ট কাউন্সিলে পুলিশ নিয়োগের ব্যাপারে 1997 একটা পুলিশ আইন তৈরি হয় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য, এবং সেই আইনের বিধি তৈরি করার জন্যে রোলস, ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ রোল বিলটা আজকে আমরা সর্বসম্মতিক্রমেই পাশ করতে পেরেছি। আরও টুকিটাকি বিল আছে সেখানে, যেমন ভিলেজ কাউন্টিং, ভিলেজ কমিটিতে কিভাবে কাউন্টিং হবে সেগুলো নিয়েও আমাদের কয়েকটা বিল ছিল, এটাকেও আমরা পাশ করতে পেরেছি। এই বিলগুলো পাশ হওয়াতে নাও উই আর শিওর যে ত্রিপুরার এডিসি এলাকায় যারা বসবাস করছেন, বিশেষ করে আমাদের যুবক যুবতীরা যারা পুলিশে চাকরি করতে চান, তাদের একটা স্বপ্ন ছিল, নাও দে উইল বি এবল টু ওয়ার্ক ইন TTAADC পুলিশ। এবং এছাড়াও ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বা তার আগের দিন কর্মচারীদের মহার্ঘ ভাতা যাকে বলে ডিয়ারনেস অ্যালাওয়েন্স 12% বাড়িয়েছে, এই খবরটা আমরাও পেয়েছি। ত্রিপুরার যারা কর্মচারী বন্ধুদের আমরা বলতে চাইব যে 12% বৃদ্ধিতে আনন্দের কিছু নেই, কারণ ভারতবর্ষের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বা অন্যান্য রাজ্যের যারা কর্মচারীরা আছেন, তাদের দিয়ে যে হারে ওনারা ইতিমধ্যেই পেয়েছেন, সেই তুলনায় ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু পান নাই এবং ওনারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত। একটা বিষয় আমার মনে পড়ছে যে সরকার একটা রীতি আছে, মহার্ঘ ভাতা বা ডিএ যাকে আমরা বলি, এভরি 6 মান্থস, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার জন্য কর্মচারীদের একটা ডিএ দেওয়া হয়। তার অর্থ হচ্ছে জানুয়ারিতে যদি আমরা একটা ডিএ দিই, তাহলে জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে আরেকটা ডিএ দিতে হয়। এভরি ইয়ার 2টা ডিএ পেয়ে থাকেন কর্মচারীরা। এটা রাজ্য সরকারের ক্ষেত্রেই হোক বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রেই হোক, এভরি ইয়ার দে আর এন্টাইটেল টু গেট 2 DS। সেই অর্থে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে আমাদের কর্মচারীরা 9টা বা 10টা দিয়ে পাওয়ার কথা গত 5 বছরে। বাট দি আনফর্চুনেট পার্ট ইজ, প্রথম পর্যায়ে আমার যা মনে হচ্ছে 3% দিয়ে ওনারা পেয়েছে, তাও 3.5 বছর সরকার পরিচালনার পর, ডিপ্রাইভিং দেম ফর 3.5 years, প্রথমবার কর্মচারীদের 3% দিয়ে দিয়েছে। সেকেন্ড ফেজে ডেফিনেটলি ইট ইজ 5%, তাহলে 8% হলো। এবং গতকাল বা তার আগের দিন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 12% দিয়ে দেওয়া হবে, তার মানে সর্বমোট 20% দিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই 7 পে কমিশনের কথা যারা বলছেন, 7 সেন্ট্রাল পে কমিশনকে যারা হাতিয়ার বানিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এসছেন, তাদের নিজস্ব কেন্দ্রীয় সরকার 34% দিয়েছে।
তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির সাথে এই রাজ্যের যারা কর্মচারী বন্ধুরা তাদের ডিএর যে গ্যাপটা দ্যাট ইজ 14%। তো এখানে আনন্দের কি আছে? যদি সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী ওনারা দেওয়ার কোনো তাদের ইচ্ছা থাকে, লেট দেম গিভ 34%। শুধু তাই নয়, আপনারা দেখবেন ইন দি মান্থ অফ জানুয়ারি কেন্দ্রীয় সরকার আরও 6% দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা দেওয়া হলে 40% দিয়ে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এবং এই রাজ্যের আমাদের যারা কর্মচারী বন্ধুরা তারা পাবেন 20%, অর্থাৎ টোটাল গ্যাপটা থাকবে 20%। আপনাদের এবং সবার অবগতির জন্য জানাচ্ছি, দেয়ার আর স্টেটস ইন ইন্ডিয়া লাইক ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, তারা কেন্দ্রীয় সরকারের চাইতেও বেশি করে দিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার 34% দিয়েছে, সেই জায়গায় তেলেঙ্গানা রাজ্যে 38% তার নিজস্ব রাজ্য সরকারি কর্মচারীদের দিয়েছে। সো এইখানে যারা এটাকে নিয়ে আনন্দে উত্তাল হচ্ছেন, কর্মচারী বন্ধুদের বলবো, আপনারা জেনে নিন, প্রথম আপনারা জেনে নিন যে এই সরকারটা যারা 7 পে কমিশনের কথা বলে সরকারে এসছে, তারা আজকে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখুন, এডিসির ক্ষেত্রেই দেখুন, ওনারা বলতেন সবকা সাথ সবকা বিকাশ। এটা কিন্তু একটা অমিতাভ বচ্চনের পিতাশ্রী, যিনি একজন কবি, হরিবংশ রায় বচ্চন, উনি যদি এটাকে কবিতা লিখে আবৃত্তি করেন এটা সুন্দর লাগবে, কিন্তু মানুষের দেনা পাওনা, মানুষের দৈনন্দিন জীবনে রাজনৈতিক ব্যক্তিরা যে সমস্ত প্রতিশ্রুতি রাখেন, it is to improve the life of common citizen of the state and as well as of the country. তারা এডিসির এলাকাতে 35% পপুলেশন আমরা বসবাস করছি। 35% পপুলেশন বললে আপনারা ভাববেন যে তিপ্রাসারাই আছে। নো, দেয়ার আর বেঙ্গলিস, মুসলিমস, হিন্দুস্তানি, মণিপুরিস, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইভেন ফিউ বিহারিজ অলসো লিভিং ইন টিটিএডিসি এরিয়া। রাজ্যের 35% লোক সংখ্যা আমার এডিসি এলাকায় বসবাস করছে, এবং এডিসিতে যারা চাকরি করছেন এরা এডিসিতেই খরচ করছেন না। লেক চমুনি, গুলবাজার, জেনারেল এরিয়া যেটা নন এডিসির এলাকা, সেই সমস্ত এলাকাতেই বাজার হাটে ওনারা খরচ করছে। সেইখানে 35% লোকেদের জন্য রাজ্য সরকার এ পর্যন্ত আমাদের যা বরাদ্দ করেছে, নট ইভেন 2% অফ দি স্টেট বাজেট, 26,800 কোটি টাকা রাজ্যের বাজেট, এবং সেখানটায় আমাদের 619 কোটি টাকা এই বরাদ্দ ওনারা গ্রহণ করেছেন। এই 619 কোটি টাকার মধ্যে 500 crores we are only paying salaries and pensions. আমি ইংরেজিতে বললে অনেকে নাও বুঝতে পারেন যে পেনশন এবং বেতন দিতেই আমাদের 500 কোটি টাকা খরচ হয়। অনলি 119 crores এই টাকা দিয়ে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এটা জেনেও বাবুরা যারা সরকার পরিচালনা করছেন, আমরা শুনতে পাচ্ছি আগামী 29 তারিখ অর্থাৎ টুমরো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাদের ব্যবস্থাপনায় মহামান্য রাজ্যপালের কাছে যাবে যে টিটিএডিসিতে দুর্নীতি হচ্ছে, এবং সেই দুর্নীতির তদন্তের নামে এডিসিকে কিভাবে ভাঙা যায়, বর্তমান প্রশাসনে যারা আছেন তিপ্রামথার প্রশাসনকে কিভাবে ভাঙা যায়, তার একটা প্রচেষ্টা তারা আগামীকাল রাজ্যপালের কাছে গিয়ে করবে। আমরা তাদের অনুরোধ করব যে
এডিসিতে দুর্নীতির কোনো তথ্য যদি তাদের কাছে থাকে, লেট দি পিপল নো অ্যাবাউট ইট। ওনারা জোনাল লেভেলে গেছেন, এডিসি হেডকোয়ার্টারে গেছেন, একটি জায়গায় আফটার দেয়ার ডেপুটেশন, আপনারা যারা রিপোর্টার, নিউজ এজেন্সিস, টিভি, যারা ইউটিউব চ্যানেলের হয়ে যারা রিপোর্ট সংগ্রহ করছেন, আপনারা দেখেছেন, দে হ্যাভ গন টু এভরি স্টেপ টু ফাইন আওয়ার ফ্লস। কিন্তু আমরা বলছি যে এই যে অল্প টাকায় আমরা টিটিএডিসি এলাকায় আমরা ট্যুরিস্টের জন্য লজ তৈরি করতে পেরেছি। উই হ্যাভ মেড ওয়ান গেট, আপনারা দেখেছেন। ৩৯ বছরে মাধব বাড়িতে কোনো এডিসির সরকার সেখানে গেট তৈরি করতে পারেনি। উই হ্যাভ ট্রাইড, উই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ টু গিভ থিনাং হামক্রা এলাকায় এবং আমাদের জোনাল অফিসগুলোতে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে দিয়ে সেখানে তার ব্রাঞ্চ খুলিয়ে ব্যাকারদের কিভাবে লোন দেওয়া যায় উইদাউট এনি গ্যারান্টি, সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করছি। আপনারা দেখেছেন টিটিএডিসি এলাকায় ইন দি পাস্ট, খুব বেশি অতীতের কথা বললে এটা ঠিক হবে না, যে গত খুব কাছাকাছি যে অতীতের কথা আমি বলছি, আফটার উই রিজিউম পাওয়ার, আমরা টিটিএডিসি এলাকার দরিদ্র মানুষের স্বার্থে ব্ল্যাঙ্কেট বিতরণ করেছি। এইবারও আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করব। অলরেডি ৩২,০০০ ব্ল্যাঙ্কেট পৌঁছে গেছে। ইন দি নেক্সট ফিউ ডেজ আপনারা জানবেন, গতবার আমরা ১২,০০০ লোককে ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা বুঝতে পেরেছি যে রাজ্যে আরও গরিব মানুষ আছে, তাদের আরও বেশি করে ব্ল্যাঙ্কেট কিভাবে দেওয়া যায়। দিস টাইম উই হ্যাভ পারচেজ 32,000 ব্ল্যাঙ্কেটস। এই সমস্ত কাজ করার পরও রাজ্য সরকার টাকা না দিয়ে বলছে যে আমরা দুর্নীতি করছি। আরও একটা কথা বলবো, যে পূর্বতন সরকারগুলোতে আমরা দেখেছি এডিসির জন্ম থেকেই যে এডিসির মাননীয় ইএমরা এবং রাজ্যের মন্ত্রীরা, তাদের বেতনের মধ্যে খুব পার্থক্য থাকে না। দি রিজন বিং 6th শিডিউল একটা কনস্টিটিউশন, ভারত সংবিধানের 6ষ্ঠ তফসিল নিজে একটা কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের মধ্যে ল্যান্ড রাইটস থেকে শুরু করে তার অফিস আদালত কি হবে, তার ফরেস্ট রাইট কি হবে, তার নিজস্ব প্রশাসন সে কিভাবে চালাবে, সেলফ গভর্নেন্সকে নিয়েই কিন্তু 6th শিডিউলের আইনগুলো তৈরি হয়েছে। এবং এই 6th শিডিউল তার ক্ষমতা বলে আমরা যা যা করতে চেষ্টা করছি, সেই টাকাগুলোকে আমরা যেভাবে খরচ করছি, সেইখানে বাড়তি আমাদের রেভিনিউ বাজেটের টাকা লাগিয়ে আমরা উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে চেষ্টা করছি। ইভেন আমাদের মাননীয় এমডিসিদের বেতন ভাতা, এটা বৃদ্ধির জন্য আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, এই পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না। রাজ্যের মন্ত্রীরা অনেক সুযোগ সুবিধা নিয়ে তারা ৬০-৭০ হাজারের বেশি স্যালারি ড্র করছেন। এমএলএরা ৮২,০০০ টাকার স্যালারি গ্রহণ করছেন। আমাদের এমডিসিদের ইএমদের বেতন দেখুন, ইএমদের ২৯,০০০ বেতন দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। ওয়ের ইজ দুর্নীতি? দুর্নীতি কাকে দুর্নীতি বলে? ১৮ মোড়ার সড়ক দীর্ঘদিন ধরে কি হচ্ছে, কি বেহাল অবস্থা আপনারা দেখেছেন। কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে, কাজ সম্পূর্ণ হচ্ছে না। রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যা যা ব্রিজ হয়েছে, যা যা কাজ হয়েছে, আমি বলছি না যে রাজ্যের বামপন্থীরা একেবারে স্বর্গের নেই ত্রিপুরাজ্যে কাজ করেছে, এই কথা আমি বলবো না। বাট যদি দুইটা গভর্নমেন্টকে আমাদের কম্পেয়ার করতে হয়, আমার এই জন্মকালে সিংহভাগ সময় সিপিএমের সরকার দেখেছি। ২০ বছর টানা মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন, তার আগে 5 বছর দশরথবাবু ছিলেন, 25 বছর মাঝখানে জোট সরকার ছিল, তার আগে 10 বছর নৃপেনবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময়কালে
সিপিএম এর বা বামপন্থীদের যে সরকার যে সড়কগুলো করেছে, এই সড়ক যা করেছে এটাই হয়েছে। সমস্ত সড়ক ত্রিপুরার যে এডিসি এলাকায় ভেঙে পড়েছে, আমাদেরকে ৩.৫ কোটি টাকা দিয়েছে গত অর্থ বছরে এই সড়কগুলো সংস্কার করার জন্য। ১১৮৩ কিলোমিটার সড়ক যদি ৩.৫ কোটি টাকায় সংস্কার করা যায়, ত্রিপুরা রাজ্যের ২৬,৮০০ কোটি টাকার বাজেটের কোনো প্রয়োজন ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলবো ১,৫০০ কোটি টাকা দিয়ে দাও ত্রিপুরা সরকারকে। এগুলো অবাস্তব। আসলে কি হচ্ছে, নিজেরা কিছুই করতে পারছে না। এডিসিতে তিপ্রামথা যে দ্রুত গতিতে তিপ্রাসাদের সাহিত্য সংস্কৃতি এবং মান উন্নয়ন সমস্ত কিছু বিভিন্ন দিক থেকে যে আমরা কাজ করছি, এই কাজকে প্রতিহত করা এবং বাধা দেওয়ার লক্ষ্যেই তারা আগামীকাল গভর্নর হাউসে যাচ্ছে। এবং আমরা বলবো, ভারত সংবিধান, এই সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। মানুষই শেষ কথা বলবে। ত্রিপুরার মানুষের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। মানুষের সমর্থন যতদিন থাকবে, এই সমস্ত বিজেপির কার্যকলাপ এবং ডেপুটেশন দিয়ে তিপ্রামথার প্রশাসন এবং সরকারকে ওরা ভাঙতে পারবে না। এবং আগামী ২ মাস বাদে ত্রিপুরার মানুষ এমন ঐতিহাসিক রায় দেবে, কে চলে যাবে কে নতুন করে আসবে, এটা আগামী ২ মাসের মধ্যেই রাজ্যের মানুষ আমাদের রায় দিয়ে ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেবে যে কে খারাপ কে ভালো। নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে লাভ নেই। ভিশন ডকুমেন্টের কি কথা ছিল, ভিশন ডকুমেন্টে কি বলেছে, আবারও আমরা প্রশ্ন করছি, স্মার্টফোন কোথায়, মিস কলে চাকরি কোথায়, বেকারদের ভাতা কোথায়, সামাজিক ভাতার ক্ষেত্রে ২,০০০ টাকা করবে কোথায়? We want to ask them all these questions. You please reply. এইগুলো জবাব না দিয়ে নতুন করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো মানে নেই। রাজ্যে যেমন শান্তি শৃঙ্খলার দরকার, রাজ্যের মানুষের কর্মসংস্থানের দরকার, দৈনন্দিন জীবনে মানুষের খাবার দরকার, খেতে হবে মানুষকে। কর্মচারীদের নয়, শুধু শ্রমজীবী মানুষদের বিশেষ করে তাদের দৈনন্দিন জীবনে খাবারের যে ব্যাপারটা, দে হ্যাভ টু গেট দেয়ার রাইটস। এগুলো কথা মাথায় রেখে তিপ্রামথা কাজ করছে। আপনারা জানেন, তিপ্রামথা ইজ নট দি পার্টি ফর তিপ্রাসা এলোন। তিপ্রাস সিটিজেন্স ফেডারেশন করে আমরা সারা রাজ্যের মানুষকে বলেছি, অল আর ইউনাইটেড, অল আর সেম। সমস্ত অংশের মানুষ টিসিএফে জয়েন করে তিপ্রামথার হয়ে কাজ করতে পারবেন। আমাদের দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড, সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। উই আর নট গোয়িং টু কম্প্রোমাইজ। হারিয়ে যাওয়ার ভয় প্রতিটি মানুষের মধ্যেই থাকে। বাংলাদেশ থেকে যারা এসছেন, কেন এসছেন? দেয়ার ইজ সাম প্রবলেম ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড বাই ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটাকে অ্যাড্রেস করার পাওয়ার ত্রিপুরা সরকারের নেই। এবং তিপ্রামথার পক্ষ থেকে আমরা বলছি, আমরা দাবি তুলছি, সেখানকার আমাদের সমস্ত হিন্দু অংশের মানুষ যারা মুসলিমদের দ্বারা নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা বিশেষ উদ্যোগ নিতে হবে। আমাদের পলিসি তৈরি করতে হবে। বাংলাদেশের মতো একটা দুর্বল দেশকে যদি আমরা বুঝাতে না পারি, how are we going to fight against United States? How are we going to fight against China? এই ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে, যারা ইভেন বাংলাদেশ থেকে আসছেন, আমরা তিপ্রাসারা বলছি, আমরা আপনাদের পাশে আছি, বাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস রাইটলি। এই যে দাবিটা আমাদের কাছে না তুলে, লেটস গো অ্যান্ড ফাইট ইন দি ইউনিয়ন মিনিস্ট্রি। গ্রেটার তিপ্রাল্যান্ড মানেই বাঙালির বিরুদ্ধে না, গ্রেটার তিপ্রাল্যান্ড মানেই বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধে না। দি অনলি মোটো ফর গ্রেটার তিপ্রাল্যান্ড ইজ তিপ্রাসাদের রক্ষা করা, তার নিজের মতো করে থাকা এবং কাউকে ডিস্টার্ব না করে। যারা গ্রেটার তিপ্রাল্যান্ডের মধ্যে সমস্ত অংশের মানুষ, বাঙালি, মণিপুরি, মুসলিম যারা থাকবেন, তাদের সাথে আমরা সেই গ্রেটার তিপ্রাল্যান্ডে থাকতে চাইব।
শান্তি শৃঙ্খলা নিয়ে, এটা আমাদের লক্ষ্য। এটাকে কোনোভাবেই বিকৃতি করে যদি কেউ বলার চেষ্টা করে, আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছি সেই সমস্ত কথা। এবং ত্রিপুরায় বিশেষভাবে আজকে যারা আমাদের শ্রমজীবী অংশের মানুষ, ত্রিপ্রাসাদের দেখুন এডিসি এলাকায় অন্য সংস্থানের অভাব, তাদের এমজিএন রেগার কাজের সুযোগ এটা কমিয়ে দেওয়া হলো। এই সমস্ত জিনিসকে সামনে রেখে তীব্রামথা আমরা এগিয়ে যাব, মানুষের সাথে আমরা কাজ করব এবং রাজ্য সরকার সহ বিজেপির এই অপপ্রচার তাকে প্রতিহত করতে হবে। আমরাও আমাদের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের পার্টির সুপ্রিমো মহারাজা আরও কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে পৌঁছে যাবেন। উনি চিকিৎসাধীন রয়েছেন। ওনার আশা মাত্রই আমাদের রাজনীতির কর্মসূচিতে বা কার্যকলাপে বিরাট গতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষের কাছে আমরা যাব, আমাদের বক্তব্য আমরা রাখব। সরকার মানুষের বিরুদ্ধে কি করে কাজ করছে, প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, এই জিনিসকে নিয়ে আমরা মানুষের কাছে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। পুলিশ অ্যাক্ট হ্যাজ বিন অলরেডি পাসড। এইটা হবে এডিসি তার নিজস্ব পুলিশ ফোর্স গঠন করবে, ভিলেজ লেভেলে, সাবজোনাল লেভেলে, জোনাল লেভেলে ইত্যাদি এলাকায়। যেমন আমাদের যখন কাস্টমারি লটা হবে, এই কাস্টম এবং কাস্টমারি লকে রক্ষা করার জন্য নিজস্ব পুলিশ লাগবে। এবং আমাদের যে অফিস আদালত আছে, জোনাল আছে, সাবজোনাল আছে, আমাদের ভিসি অফিস আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আমাদের এডিসি এলাকায় যে সমস্ত বাজারগুলো আছে, এইগুলোকে পাহারা দেওয়ার জন্য, সেগুলোকে রক্ষা করার জন্য এডিসি পুলিশ আমরা গঠন করব। এট পার স্টেট পুলিশ যা যা আমরা বিধি তৈরি করেছি, অলমোস্ট লাইক দি স্টেট পুলিশ ফোর্স। ফান্ডের জন্য এক্সট্রা ফান্ডের দরকার আছে, যেখানে আপনারা বলতেছেন বেতন দিতেই আপনারা 500 টাকা 500 কোটি টাকা খরচ। সি দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন ভোপাল। কথা হলো, যখন একটা আইন তৈরি হয়, in whether it is in ADC or state government or in the parliament, যে কোনো বিষয়ে যখন আইন হবে, আইন করার আগেই অর্থ মন্ত্রককে জানানো হয় যে আমি এই রিক্রুটমেন্টের জন্য একটা আইন করছি, তার জন্য অর্থের সংস্থান রয়েছে কিনা। Once it gets clearance from the finance ministry, then only an act which involves financial implication এটা কিন্তু পাস করা যেতে পারে। সো পুলিশ বিল হ্যাজ অলরেডি পাসড বাই ত্রিপুরা স্টেট অ্যাসেম্বলি বা আমাদের কাউন্সিল, এন্ড ইট ইন 1997 পুলিশ বিলটা অলরেডি হয়ে গেছে এবং গভর্নরের কাছে আসছে। গভর্নরের কাছে এসে গভর্নর এটাকে অ্যাপ্রুভ করেছে। সো মানি ইজ অলরেডি দেয়ার। ইফ দেয়ার ওয়াজ নো মানি, কেন আইনটা হবে? কারণটা যারা সরকার পরিচালনা করছেন, গভর্নরকে কারা, হুজ গোয়িং টু অ্যাডভাইজ দি গভর্নর? ভারতের সংবিধানে লেখা আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স অফ দি স্টেট গভর্নমেন্ট উইল অ্যাডভাইজ দি গভর্নর হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। সো টিটিএডিসি তো নিশ্চয়ই দায়ী না, স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল। ওই সময়টাতে যারা ছিলেন তারা রেসপন্সিবল। না, আলাদা করে আমরা আমাদের এই কারণেই তো আমরা বিধি তৈরি করলাম। ত্রিপুরা পুলিশের নেই, আমরা একটা নিয়ম তৈরি করলাম। এই নিয়মে আমরা বলেছি আমাদের যেমন সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের পুলিশের ক্ষেত্রে চিফ পুলিশ অফিসার থাকবেন এবং জোনাল লেভেলে জোনাল পুলিশ অফিসার থাকবেন, সাব জোনাল লেভেলে সাব জোনাল পুলিশ অফিসার থাকবেন। হ্যাঁ, মানে এইখানে যেমন এসপিদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্টকে সামনে রেখে, মহকুমাকে সামনে রেখে যেমন এসডিপিউ করা হলো, বা বিভিন্ন এলাকাকে নিয়ে পিএস তৈরি করা হয়, এইখানেও আমরা ভিলেজ পুলিশ, তার উপর থাকবে সাব জোনাল, জোনাল
এবং হেডকোয়ার্টার লেভেলে থাকবেন চিফ পুলিশ অফিসার। এইভাবে আমরা করেছি। There is no conflict. আমরা আমাদের পুলিশ ফোর্সে যেমন প্রিন্সিপাল চিফ পুলিশ অফিসার যিনি থাকবেন, আমরা এটা ডেপুটেড পোস্ট চেয়েছি এখানে, যে এডিসি সেটা নিয়োগ করবেন। ইভেন জোনাল লেভেলে যিনি থাকবেন, রাজ্য পুলিশের থেকে আমরা ডেপুটেড স্টাফ নেব। যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা এডিসি নিয়োগ করে না, ইট ইজ ডান বাই দি স্টেট গভর্নমেন্ট। নর্মালি এটা আইএস লেভেলের অফিসারকে নেওয়া হয়। ইন দি সেম ম্যানার আমরা কিন্তু আমাদের চিফ পুলিশ অফিসার আইপিএস ক্যাডারকেই আমরা চেয়েছি বিলের মধ্যে। স্যার, জড়তা 1999 সালে কি করেন? না, পুলিশ একটা কবে তৈরি হয়েছে? 97 99 সালে একটা করছেন দেখুন। না, 99 সালে না। আচ্ছা, আর এই বাইলোটা কি করেন? মানে কিসের বাইলো? পুলিশ আইন পাস হয়েছে? হ্যাঁ, এটা পাস হয়ে গেছে, সাবসেকশন করছেন কিন্তু আমরা অনলি এটাকে ল বিধি অনলি রুলস তৈরি করলাম, যে তার ড্রেস কি হবে, বেল্ট কি কালারের হবে। এক্সিস্টিং পুলিশ সিস্টেম তো থাকবে এখন স্টেট গভর্নমেন্টের, স্যার। See, everything will be as it is. কিন্তু এডিশনাল, এটা এডিশনাল। আচ্ছা, স্বায়ত্ত শাসন আপনাদের অটোনোমাস বডির আর কি কি মানে বিভাগ বাকি আছে? আপনি ধরুন এডুকেশন হয়ে গেছে, হেলথ হয়ে গেছে, I tell you, এডিসির যা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে হাজারো আইন তৈরি করা যায়, বাট আমাদের আসার আগে অনলি 23 বিলস, 38 বছরে অনলি 23 বিলস হ্যাভ বিন পাসড। এবং আমরা আসার পর ইতিমধ্যেই টুডে ইটসেলফ 14টা আইন আমরা পাশ করেছি, এবং তার আগেও অনেক বিল আমরা পাশ করেছি। যদিও আমি সঠিকভাবে এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না, বাট মোর দেন 40 বিলস উই হ্যাভ অলরেডি পাসড। এবং একই কায়দায় ফরেস্ট ডিপার্টমেন্টে বা হেলথ ডিপার্টমেন্টে, কোঅপারেটিভস, বিভিন্ন দপ্তরে আমরা এরকম এডিসির আওতাধীন এলাকায় 6 শিডিউলের পাওয়ার ইউজ করে কি কি করা যায় এটা আমরা করব। স্যার, জড়তা যে বংমনি কি আছে, জড়তা যে কাস্টমারি ল পাসমেন্ট সব সামনে 14টা নি বিসিংহ তিনি বিশেষভাবে রিয়াং রগ্নিতঙ্গ এবং ত্রিপুরা রগ্নিতঙ্গ, মলসম রগ্নিতঙ্গ, দেববর্মা রগ্নিতঙ্গ, চাকমা রগ্নিতঙ্গ, হাইক্লাই প্রায় মেজর যে কমিউনিটি আর লিস্ট নরসং সাপ্লাই রেনাय 14টা কাস্টমারি ল তিনি পাস সংখ্যা, এবং তেবো বাকি তংখ বড় স্নামই তঙ্গ হাইছে আবার অন্যান্য তিনি जों পাস লেখে সর্বসম্মতিক্রমে বিজেপি এবং ত্রিপ্রামথানি প্লাস গভর্নরনি মনোনীত যারা মেম্বার্স হব বরক সমর্থন লাই जों তিনি আবনো পাস লেখে। দেববর্মা খালাইনা ত্রিপুর কতিয়া সময় তা আরো দেববর্মাও অ্যাকচুয়ালি দেববর্মা হিনি তো করেই আবনো ত্রিপুরি উইথিন ব্র্যাকেট দেববর্মা অবলিক দেববর্মন নি পাস লেখে। কারণ দেববর্মা আবো একটা সারনেম আবু শেডিউল ভারত সরকার নি গ্যাজেট নোটিফিকেশন অফ প্রেসিডেন্ট বো ত্রিপুরা বাই ফাইনান মুসুং আদি ধরনের জন্য লিখিতভাবে রেখাং বরংনব আগামী দিন সংশোধন খাইয়ে যদিও পরনিয়া কমিউনিটি নি বুমুং লিস্টেড ইয়াইপানো ব্র্যাকেটও তনিউই বরংনব जों ইনক্লুড খাইলে। ওকে স্যার, ডিলিমিটেশন ইস্যু টিমিয়া বাজির সলাইমানুকা আবু তি নংপসে সাইন না আবু তো ডেলিমিটেশন ইয়াইছে মিয়া যে ঘটনা आंमांखा गोबां मासिनि विलेज कमिटी रक दं नट पंचायत आ विलेज कमिटी रक जेनारेल एरिया नि आरडी ब्लक नि बिसिंग खबजागै थांगा जेमन पुरातन नागरतला आरडी ब्लक मतो जेनारेल एरिया एडीसी बिसिंग एडीसी नि ब्लक बबो जे एडीसी एरिया एडीसी फातारो पतु गोबां मा ब्लक दं हायছে उ एडीसी नि फातारनि ब्लक जे बिसिरो खबजाका आ बिसिनो जों गानानि जे एडीसी बिसिंगो आरडी ब्लक दंमो सेवैत लांखायছে ताबुबो गोबां मामतैत लांनान दंखो जेमन खुवायो हलंमताय बिसि ताबुबो आबो हयतोबा कल्याणपुर आरडी ब्लक बाय दंखाना उत्तर महारानीपुर बिसि
Abo ADC bising ni village committee. Kintu klai tongka non ADC bisingo RD block Kolyanpur RD block hoyche. To Mia je goton angma abukai u bisino ADC bising ni RD block ot langmani goton. এবং তেই উতলাংনা তংকুসং जों ते proposal रहरनाय state government da inse Khlaikha na nong da bili fore tam sanai অরো নাইদে একটা জিনিস কা जों ফাইমানি আগে কিন্তু এডিসি কোন সময় উদ্যোগ না হারিয়ে जोंनो ফাই যখন ছাপাইকা যিনি আনো নিজে ফাই ছাপাইকা in the capacity of deputy CM they also gave me memorandum honorable CM no rakha paro honorable CM abono EC meeting o tubuka 33 টা ভিসিনো গানা গিনিনি ভিলেজ কমিটি আরডি ব্লক মা খবনাই ইসি মিটিং ও সমস্ত ইসি মেম্বার রক ইএমস রক উপস্থিত তঙ্গই বুটাবুটিনি মাধ্যমে जों সিদ্ধান্ত নাহারি রাজ্য সরকারনি রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রক রহরকা এবং অনারেবল আরডি মিনিস্টার যে ত্রিপুরানি ডেপুটি বো চিফ মিনিস্টার বো বরমগনাং জিষ্ণুদেব বর্মা ভিসিনো এডিসি বিসিংনি আরডি ব্লক মা চপ তে অন্য রং বাকিবো जों ইসি এজেন্ডা তুবুই তাও কালেক্ট খাইগুনাই কারণ অমক খাইমানি পরে गोबां मा जागा থেকে তাক ফাইকে চিনিকে তামংনাই গমো वेकआप कल खाजतन बागि ताबुक जों बरनो थुंबि इसी नेक्स्ट इसी मीटिंग हयतो बा जों प्रपोजल टू एप्रूव खाइनाय इसी डिसिजन नाहारि इमिडिएटली जों आरडी दफ्तर नो स्टेट अफ पाठो sir ini jagawo ADC amsai ni object RD block rei au hai jaga rongni BC rongno ya kala borok ya agini RD block no tongnai au jemon bisal gora amsai rogo kobama bisal gora bachore না আঙাবুনন ছাকাতাব যে আমচায়ো এডিসি বিসিঙ্গ আরডি ব্লক করে সে বিশাল গড়নি আ বিসিনো হয় রাজ্য সরকার কাছাকাছি জম্পুই জলাত লাংমাখাম অথবা जों তেকাইসা প্রস্তাব রিনা নিচেনি ওয়ানসুক মুঙ্গ দङ যে জিওগ্রাফিক্যাল লোকেশন গানা গানা তাং থং আহিবানো আজ ছিটে ফুটা 5-6টা 7টা যে বিসিনো তৈই এডিসি বিসিঙ্গনো কাইসা স্পেশাল আরডি ব্লক খুলক তাম মালে আগিও সারা খুয়াইও এক সময় একটা সে আরডি ব্লক আবংকা খুয়াই আরডি ব্লক তেলিয়ামুরানি তৈ থামপুইন বরক পর্যন্ত খুয়াই মাথাং তাবুবো जों নাইও চিনি যত বিসিনো থুমসা খ্লাইयै খুব কাছের এডিসি বিসিঙ্গ কাইসা কতাল আরডি ব্লক খুলক জাগতু যে জাগা রগংমানো নিনি নোয়াগাং পানিসাগর আহি জাগা রগো আরবো আমতিনো কুর্তিনি আন্ডারো 2টা বিসি তঙ্গ পানিসাগরনি আন্ডারো 2টা তঙ্গ থাঙ্গি নুকা যুবরাজ নগরতে কাইসা বিসি তঙ্গ মানে বরক থাংনানি কোনো জায়গা করে মনিবাগি চিনি প্রস্তাব নাই পার্শ্ববর্তী কোনো এডিসি এলাকাও একেবারেই যতনো সুবিধা মতং লাগ বাট নাংখাই বরক হাকসালো থাঙ্গিপানো আরডি ব্লক রিপোর্ট রিমান্নান বাগি जों প্রস্তাব তুব নাই So one initiative that we have noticed, and even Mr. Jitendra Chaudhary has mentioned the name of Mr. Pradyut Verma regarding a platform to form against the ruling BJP, particularly to stop the violence. So, what is your view on it? See, it is not only my view; it is the view of Maharaj also that Tipra Motha's one of the only one agenda is Greater Tipra land and constitutional solution for the people living in ADC area and also the Tiprasas living outside ADC area. I think you should follow my statement. All the people living within TTAADC area and also additionally all the Tiprasas living outside the ADC boundary. We want Greater Tipra land until unless this issue is not addressed. We are not going to form any kind of plan. It's not required. Now the question is, who all want to form platform with Tipra Motha on the issue of Greater Tipra land is more important to Tipra Motha rather than only combating
BJP forces. That without platform also we can combat them. You have also hinted to us that BJP find it very tough in this election. Why you say that? Sometime back when you say there may be a change also, you have hinted to us. No, BJP is going to find tough time definitely. See, I'm telling one thing. Tomorrow, I don't know, political dynamics keeps on changing. But as of today, the decisions, the assurances BJP party had given in 2018, until unless they don't fulfill these assurances given to the people, they'll face the problem. And I must tell all the people that at least we wanted to hear from Honorable Prime Minister in his last visit that okay, we could not do in these 4.5 years or 5 years of time. In the next 5 years, I am guaranteeing as the Prime Minister of the country, I will fulfill this commitment and assurances given to the people. That would have been enough actually. We know that there are people, they need time to implement. Okay, even the ministers need to learn. Even left front, in 25 years, if you see their track record, in the first 10 years they could not do much. In 15 years they have done much better work. And after 20 years they did more. So experience also counts. We know that fact. But no reply, no response, no assurances, even from the Prime Minister, is making people frustrated in our state. That is why I was telling that. But BJP or any other party, if they are to make any platform with us, the first issue which is to be addressed is the issue of Greater Tripura. So ideologically it does not matter. See, what is ideology? It is ultimately for the people. Garib Mehnati Manush, it is for people only. That is the ideology of CPM. এবং ভারত জোড়ো or দেশ को एकता रखो, it is also with the people. Greater Tripura land is also for the people only. So ideology, all ideologies are related to people only. We don't see any ideological difference between the parties. So you keep your door open for No, see, our door was always open, Pinaki. We have never closed it. And it will remain open even in years to come also if it does not get fulfilled now. এই প্রসঙ্গে লাস্ট একটা কোশ্চেন সিপিআইএম শুধু ত্রিপুরা এবং কেরলে আর কংগ্রেস কেন্দ্রের সরকারে নেই এবং সিট খুব কম তো প্রশ্ন হচ্ছে এই যে আপনারা যে কমিটমেন্ট ওদের কাছ থেকে চাইছেন বা যে প্ল্যাটফর্ম চাইছেন তাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কি See, what is commitment? আমাকে যদি বলা হয় যে আপনি এটার আলাদা রাজ্য তৈরি করে দিন, তো আমি এজ এ পলিটিশিয়ান কি বলবো, ঠিক আছে ভাই, যখন ত্রিপুরা মথা কেন্দ্রীয় সরকারটা পরিচালনা করবে, ত্রিপুরা মথার প্রধানমন্ত্রী হবে, সেই দিন করে দেবে। এইটুকু তো বলা যায়, এইটুকু তো বলা যায় যে আমরা আসলে কেন্দ্রীয় সরকার আমরা দেবই, এই কথা বলা যায়। There is nothing wrong. That can be another jumla also. No, see, যদি জুমলা হয়ে থাকে তাহলে মানুষ সেটা ধরবে, পিপল উইল জাজ ইট। পলিটিশিয়ানরা কিন্তু মানুষের থেকে মানে দে কান্ট গো অ্যাওয়ে ফ্রম দি পিপলস আই। এভরি 5 years you have to face the exam. And today Mr. Divachandra uncle already came to know he cannot pass his examination being in BJP. He resigned today. So please go and ask him. Otherwise, why he has resigned today? But he did not say that he is resigning from BJP for that reason. He said it's only for personal reasons. You just wait. Categorically we asked him why you want to be in Let us wait for 2-3 days more time, because people don't resign. Sir, my last question, recently had a press conference in which the previous Chief Minister of Tripura, Biplab Kumar Devi, said about Tripura Mota and other tribal parties. This grow with sentiment and this will go with the sentiment also. He said, citing example of previous political parties, particularly of tribal-based parties. How do you take it? See, my reaction is like that. He should watch cricket match, and he should be following some of the cricket matches
which Indian players played, say in the year 1990, 87, India was losing heavily. Okay? And when Dhoni, Virat Kohli, all these people came, India won the World Cup. So it depends on the players. You should not bring the past and then keep on expecting that this will fall in the same track. Maharaja did not lead any. Norok khorang bhai riya ba apno aiche. Norok se saji de aiche khorang bhai. Voice over. Okay. Yeah, yeah. Please. আমি আমরা লাইভ দিতে কইছো আমি কি নিয়ে হইতাছে আমি এক্স্যাক্টলি জানি না Okay. থ্যাংক ইউ